একের পর এক কঠোর বিধি আরোপ করেও থামানো যাচ্ছে না যুক্তরাজ্যমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল। এ অবস্থায় নাগরিকত্ব আইন আরও কঠোর করল স্টারমার প্রশাসন। নতুন আইন অনুযায়ী অবৈধ পথে যুক্তরাজ্যে পাড়ি জমালে মিলবে না ব্রিটিশ নাগরিকত্ব। এতে করে অবৈধ অভিবাসীদের জন্য বন্ধ হলো সহজ পথে নাগরিকত্ব পাওয়ার সব দরজা। অর্থাৎ শরণার্থী হিসাবে আগে 10 বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকলেও অবৈধদের জন্য সেই সুযোগ এখন পুরোপুরি বন্ধ। ইলিগালি উইদাউট এনি এন্ট্রি ছাড়া যদি এ দেশে প্রবেশ করে এবং ডেঞ্জারাস জার্নি যদি তারা করে থাকে, যেমন বোটে করে তারা যদি প্রবেশ করে অথবা যদি কোনো লরিতে যদি পালিয়ে লুকিয়ে যারা যদি প্রবেশ করে, তাহলে তাদের অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ নর্মালি রিফিউজ হয়ে যাবে। নাগরিকত্ব দেওয়ার সুযোগ বাতিল সহ অভিবাসন প্রত্যাশীদের ঢল থামাতে আটক অভিযানও জোরদার করেছে বর্তমান লেবার প্রশাসন। এছাড়াও অবৈধ অভিবাসী মুক্ত যুক্তরাজ্য গড়তে একের পর এক কঠোর ব্যবস্থা নিচ্ছে হোম অফিস কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের কায়দায় যুক্তরাজ্যেও আটকের মুখোমুখি অবৈধ অভিবাসীরা। অবৈধ অভিবাসীদের কোনো প্রতিষ্ঠান কাজ দিলে আগের চেয়ে আরও বেশি পরিমাণে গুনতে হবে জরিমানার অর্থ। সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানেও চালানো হয়েছে এমন অভিযান। প্রতিটি ক্ষেত্রে তারা ব্যর্থ হওয়ার ফলে একমাত্র নির্বাচনী কার্ড হিসেবে ইমিগ্রেশনকে তারা ব্যবহার করছে। তারা সারাশি অভিযান চালাচ্ছে। রিফর্ম পার্টিকে আটকানোর জন্য একটা রাজনৈতিক হাতিয়ার এবং রাজনৈতিকভাবে ব্যবহার করবে। এদিকে বর্ডার সিকিউরিটি বিলেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে লেবার সরকার, যেখানে অবৈধ পথে অভিবাসীদের যুক্তরাজ্যে আসতে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অবৈধ পথে আসা শরণার্থীদের জন্য নাগরিকত্ব আইনে পরিবর্তন আনায় বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ৭১,০০০ অভিবাসী বঞ্চিত হবেন ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া থেকে। অভিবাসন প্রশ্নে তাই এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। নাঈম হাসান, এখন যুক্তরাজ্য। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।